হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুবই হেলদি রেসিপি, চিকেন স্যুপের রেসিপি, যেটা তোমাদের যারা জিম করো কিংবা কেউ যদি অসুস্থ থাকে কিংবা কেউ যদি ওয়েট লস করতে থাকো খুব কাজে লাগবে। দেখে নেওয়া যাক চিকেন স্যুপ বানানোর জন্য কি লাগছে। প্রথমে একটি পাত্রে আমি একটু তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো কেটে রাখা পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং আদা কুচি দিয়ে ভালোভাবে এইগুলোকে আমি সটে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে আমি কেমন ডুমো ডুমো করে কেটেছি, তোমরাও কিন্তু এইভাবে কেটেই করবে। পেঁয়াজ আর রসুন আদা কুচিগুলোকে একটু লাল লাল করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চেরা। এবার এইটাকেও ভালোভাবে সটে করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁপে এবং একটি ছোট সাইজের আলু। সবগুলোই খুব হেলদি ভেজিটেবিলগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু ভেজিটেবিলগুলো একটু বড় বড় করেই কেটেছি। তোমরা চাইলে ছোট ছোট করেও কেটে দিতে পারো। এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এইবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোও কিন্তু আমি খুব ছোট করে কাটিনি, একটু বড় বড় পিস রেখেই কেটেছি। এবার এই মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সব ভেজিটেবিলগুলোই কিন্তু খুব হেলদি ভেজিটেবিল। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে নেবে। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। এইবারে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটি কড়াইতে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, জিরে, এটি কিন্তু আমি ফোড়ন করার জন্য দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে মশলাটা আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে মরিচ বাটা। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই ফোড়নটা কিন্তু আমাদের এই স্যুপের মধ্যে মাস্ট, এটা দিতেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল না খাও লঙ্কার গুঁড়োটা স্কিপ করলেও কোনো ব্যাপার না। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা কিন্তু অবশ্যই তোমরা ফোড়নের সময়তেই ইউজ করো, এতে কিন্তু তাহলে স্যুপের কালারটা সুন্দর আসে। এবারে টমেটোটা দিয়েও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তোমাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করবে এবং আমাদের পাশে থাকবে। এইবারে স্যুপটা আমি ঢেলে নিচ্ছি আস্তে আস্তে, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। হয়ে গেল আমাদের ফোড়নটা দেয়া। দেখতেই পাচ্ছ তোমরা
ভেজিসগুলোও একদম বেশ গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবারে আরেকটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই তোমরা লবণটা চেক করে তারপরে আবার দিও। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস সেন্টের জন্য। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাটার। বাটারের বদলে তোমরা ঘিও ইউজ করতে পারো, কিন্তু স্যুপের ক্ষেত্রে বাটারটা দিলে বেশি ভালো লাগে খেতে। অনেকে স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারও দেয়, আমি আজকে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব না, আমি এমনি পাতলাই স্যুপ করছি। কারণ অনেকে বলে যে কর্নফ্লাওয়ারের স্মেলটা নাকি ভালো লাগে না, তাদের জন্য এই স্যুপটা একদম পারফেক্ট। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো চলো বন্ধুরা, দেখে নাও, রেডি হয়ে গেছে আমাদের আজকের খুবই হেলদি একটি রেসিপি, চিকেন স্যুপের রেসিপি। এই স্যুপটা তোমরা এমনিও খেতে পারো, টোস্টের সাথে খেতে পারো। খুবই হেলদি আমাদের এই রেসিপিটি হয়েছে, দেখুন।